পায়রায় কি খাচ্ছে রে? কি পায়রা রে? এক জোড়া বাজিগর নিতে এসেছিলাম কিন্তু হলো না। কি করা যাবে? মাছ নিয়ে যাই, সাদা মাছ। খালি পাই যাবো? ওই ট্যাঙ্কি পরিষ্কার করছো নাকি? কতদিন বাদে বাদে পরিষ্কার করা লাগে? পাথরগুলো কি দিয়ে পরিষ্কার করো গো? এইটা খুব সুন্দর লাগতেছে। মিল্কি কই গো? মিল্কি আছে দুটো নিয়ে। এইগুলোর কেমন দাম আছে? এই সাইজের গোল্ডের যদি আমি দিতে চাই বিক্রি করে? আর যদি এইগুলো কি কই কার্ভ নাকি? এগুলো রেড ক্যাপগুলো কত করে? দুটো সাদা মাছ আজকে নেই বর্ষায়। এই যে এটার কেমন দাম? উইডো আর এই রেড ক্যাপগুলো? এই যে রেড ক্যাপ বললে তো 40 টাকা। আর কালোগুলো? রেড ক্যাপই তাহলে একটা নিয়ে যাবো। আর এটা কি সোয়াঙ্গি? এটা হচ্ছে 30 টাকার সোয়াঙ্গি। টাইগার মলিগুলো? আর ওইখানে রয়েছে গাপ্পি। গাপ্পি কত করে? 320 টাকা। আর এগুলোর তো অনেক দাম। এটা 120 টাকা করে বললো, আর এগুলো 60 টাকা করে। আর এই প্রচুর গাপ্পি রয়েছে, 320 টাকা। অ্যাঞ্জেল কত করে? 20 টাকা। অ্যাঞ্জেল 20 টাকা। পায়রাটা এমনি দেখতে সুন্দর। কত করে দিলা জোড়া? 250 টাকা দিল, তাই তো? ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, ওই ওখান থেকে একটা দাও। আমি বাজিগর নিতে এসেছিলাম, তা তো দেখলাম মেল নাই। মেল থাকলে নিয়ে যেত। কলোনিতে এক জোড়া রয়েছে, ওরা এখনো জোড়া নেয় নাই। ফিমেলটা বাচ্চা না। আর কিছু নেবো না এখন। বাজিগর কত করে এখন? এখন যে কটা রয়েছে কটা তো 350 মনে হয়। এখন আবার কুকুরের বাচ্চা কোথা থেকে আসলো? কুকুরের বাচ্চা না, দিন সবে শুরু হলো। বছরে একবার দেয় না ওরা? দেখতে কিন্তু সুন্দর। আমার ককাটিলটা হাড়ি নিয়েছে। এই ককাটিলগুলোর কেমন দাম আছে গো? 1400 করে। এই কি বলে জাভা না? জাভার জোড়া কত করে? হ্যাঁ, এগুলো পুরো অ্যাডাল্ট না?
কেজ নাই, কেজ থাকলে আমি নিয়ে যেতাম। আলাদা কেজে রাখা লাগবে তো, বাজিঘরের সাথে থাকবে। হুম, তোমার যে বর্তমানে বাজিঘর রয়েছে ওইরকম একটা বক্সে দিলে থাকবে, ডিম বাচ্চা করবে? হ্যাঁ, এক জোড়া করবে না 2 জোড়া করবে? ওর মধ্যে 2 জোড়া থেকে যাই যাবে, ডিম বাচ্চা করবে, তাই তো? হ্যাঁ 2 ঘর দিয়ে দিতে হবে। ঠিক আছে, তোমার কাছে আছে এরকমই? খাঁচা 2-1 দিনের মধ্যে আসবে। কত করে ওই সাইজটা? ওই সাইজ এইটা ধরে কিনে বলতে পারছি না, এবার আসলে মোটামুটি 400 আশেপাশে দাম হবে। খাঁচার সাথে দুটো নিয়ে যাবো একবারে। কাকা ভুট্টা ভাঙা কত করে গো? ফ্রেশ ভুট্টা ভাঙা, ভুট্টা ভাঙা। আর ওইটা 27 টাকা। ওইটা দাও 500, ফ্রেশটাই দাও। 30 টাকা নাও, 30 টাকা। হ্যাঁ, আর কি নেবা? আর কিছু নেবো না আজকে। 30 টাকা ভুট্টা নাও। মানে বিক্রি করে 500, দামি মনে হয় 100 টাকার উপরে। ভালো খেয়াল নাই, তাহলে হেন থেকে লুজ নিয়ে যাবে। পুরো 66 দিব, 70 গ্রাম হলে কি হয়? 30 টাকা। ঠিক আছে। ফাইনালি কতদিন বাদ রোদ উঠেছে বাবাই। এই রেড ক্যাপটা নিয়েছো অনেকক্ষণ আগে দিয়েছে, সেই আমি 1টার সময় গিয়ে এনেছি। কলোনিতে যাই আমরা, কলোনিতে যাই। চলে চলো 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 চলো। যে প্যান্টটা কিনে দিয়েছো ওটা দাগ হয় না। তাই? একদমই দাগ হয় না? না, একটু দাগ হয়। তাহলে দেখবো, চলো চলো ফট করে চলো, মাছটাকে ছাড়তে হবে তো। আর একদম রেড লাইনের মতো হয়। তুমি ছাড়বে, মাছ ছাড়বে তুমি? তাহলে চলো পট করে চলো। বইয়ের ব্যাগটা সিঁড়িতে রাখো, চলো চলো। আমিও আমার এই ব্যাগ রাখি আর খাবারের ব্যাগটা নিয়ে যাই। এই যে চলো চলো চলো। গিয়েছিলাম বাজিগার আনতে, কিন্তু সেইখানে ফিমেলের গাদা, মেল ছিল না। তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল, দেরি হয়ে গেল। ফিমেলের গাদা চটি, বুঝলে? গিয়েছিলাম বাজিগার আনতে, কিন্তু সেইখানে ফিমেল বাজিগারের গাদা, মেল একটাও নেই। ফুটো করবি না, চিকটা আগে দে, জলের সাথে সেট হোক। দে দে, ডাবিয়ে দে। হ্যাঁ, চুবিয়ে রাখ, চুবিয়ে রাখ। হ্যাঁ, চুবিয়ে রাখ। ঠিক আছে, মাছটা দেখ তো। ঠিক আছে, তো মাছটা চুবানো থাকুক। তুমি এই কলোনি খুলে দাও, অনেকদিন পর রোদ উঠেছে। পায়রাগুলো বেরোক। হ্যাঁ, ওটাকে রেড ক্যাপ বলে, পান্ডা গোল্ডও বলে। পান্ডা গোল্ড কিংবা রেড ক্যাপ। দেখো সবগুলো বেরিয়ে গেছে, খুলে দেওয়া হয়েছে। তবে জোড়া দিয়েছি যাদের, তারা রয়েছে। ওই যে বাদশা আর ময়ূরী বেরোতে পারবে না। ওদের আমি 7 দিন মতো রাখবো, তারপরে দেখবো জোড়া নিয়েছে কিনা। নতুন কবুতরটা রয়েছে, ওদের জন্য যে নতুন স্পেশাল খাবার এনেছি আমি, সেইটা দিয়ে দেবো। যাচ্ছিস কোথায় তোরা? আয় 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 আয়, এই দেখ এই দেখ এই দেখ, এনে দেখ, খেয়ে দেখ কেমন লাগে। দেখ দেখ, ও মা খায় না, আয় আয় খেয়ে দেখ। হে ভগবান, এ তো খায় না দেখি। এই তো খাচ্ছে 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 খাচ্ছে। ওরে ওরে, আমাদের বেগম তো ব্যাপক হারে খাচ্ছে, সব থেকে বেশি বেগমই খাচ্ছে, যেটা ধরে সেইটাই খেয়ে নেয়। ময়ূরী আর বাদশার খাবার শেষ হয়ে গেছে নাকি দেখতে হবে। সব থেকে বড় কথা, আমাদের কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য ওই যে মুরগির খাবার দেয় না, যেসব কীরকম ধরনের একরকম দেখতে, ওই রকম একটা কিনতে হবে। দেখে ওদের খাবার আছে নাকি। এই দেখো, রিলস মানে বেবিগুলো এইখানে বসে রয়েছে, টুক করে থাকো। এখানটা কিছু খাবার দিয়ে দিই।
দেখি 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 ময়ূরী সর সর সর। ওহ বাইরেই পড়ে গেল, যাক হতেই হবে। দেখো মাছটা সেট হতে হতে একটা কাজ করি, আমার এই ব্যাগে কিন্তু মুড়িও রয়েছে, কিছু চিড়ে রয়েছে। আর মুড়ি আমাদের কালদম কতটা ভালোবাসে দেখো। আয় আয় কালো 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 কালো, হ্যাঁ মুড়ি মুড়ি, ওই দেখো দেখো এত মুড়ি পেয়ার ভাই কোথাও দেখেছো? ওরে কি ভালোবাসা বাসে রে, মুড়ি এত খাওয়া খায় কালদম আমাদের। ও বাবা রিলস মামনিও বরের দেখা দেখি খাওয়া শুরু করে দিয়েছে। ওরে 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 কি খাওয়া খাচ্ছি রে, দেখি তো বেগম আর কালুয়া খায় নাকি। দেখো ছুটে গেছে ছুটে খাওয়ার জন্য, নে খা খা। কি অবস্থা, ইয়ে বাবা এ তো গম টমের থেকে বেশি ভালো খায়। দাম কম মুড়ি, 1 কেজি মুড়ি কতগুলো হয়, তাহলে মুড়ি খা তোরা। কালদমের বেবিটা ভাবছে হ্যাঁ ওরা কি সন্দেশ খেয়ে নিল, কি বিরিয়ানি খেয়ে নিল, আমি পালাম না, আমি পেলাম না। হাই রে পাইলা না তুমি, পাইলা না। আর কটা দেই, খাওয়া শেষ। এনে চানাচুর মুড়ি খা খা। ও দেখ পাগল হয়ে গেছে। আরে কালদমের বেবি তুই কি হোদলা নাকি, এই সাইড দায়। বেগম খায় না, কালুয়া শুধু বেগমের চারিদিকে ঘুরছে আর দেখছে, বেচারা অনেক ভয় পেয়েছে। হায় রে আমার বউটা আমার ভালোবাসাটাকে আটকে দিয়েছিল রে অন্য একটা পরপুরুষের সাথে, সেই জন্য বেগমকে আগলে আগলে রাখছে। দেখো আর দেবো না, পরে দেবো আবার মুড়ি কটা। খালদমের বেবি তুই থাক। আর এদিকে দেখো এই সব করতে করতে আমাদের প্রায় ঘন্টাখানি হয়ে, সরি আধা ঘন্টা হয়ে গেছে, 10-20 মিনিট। এখন ছাড়লে কোনো ব্যাপার হবে না। এটা হাত দিয়েছি, কে আবার চাইছি আনতে যাবে। ওই গেলা এই ছিঁড়ে ফেলেছি দেখো, এইটুকু ফিশ রেড ক্যাপ 40 টাকা দাম নিল। দেখি আমার এখানে থাকে কিনা, গোল্ড ফিশগুলো তো দিব্যি রয়েছে, একটা রেড ক্যাপও রেখে দেখি থাকে কিনা। রেড ক্যাপটা ওই কোনায় রয়েছে, গেছে। আমার গোল্ড ফিশগুলো কত বড় হয়ে গেছে, এই রেড ক্যাপের থেকেও ছোটো এনেছিলাম, এইটুকু এনেছিলাম গোল্ড ফিশগুলোকে। আর পরে যে গোল্ড ফিশ এনেছি সেটাও কতটা বড় হয়ে গেছে, সেটাও এইটুকু ছিল। তারপরে এই যে সিলভার কালারের গোল্ড ফিশটাও, কপার কালারের গোল্ড ফিশটাও বড় হয়ে গেছে। আর সব থেকে বড় কথা এই যে সোহাঙ্গিটা, ওই যে ঘুরে বেড়ায় ওই দিকটা গেল, সোহাঙ্গিটা তো এইটুকু ছিল, কতটা বড় হয়ে গেছে। আর আছে হচ্ছে ওই যে কী বলে হেলিকপ্টার ফিশ না কি বলে, সাকার ফিশ, সেই সাকার ফিশটা এত বড় হয়েছে দেখলাম আজকে, কালকে আমি জল চেঞ্জ করেছি এটার, সাকার ফিশটা এত বড় হয়ে গেছে, এইটুকু এনেছিলাম 10 টাকা দিয়ে। তো ভাই লোক আজ টাটা করে দিই তোমাদের, সবাই ভালো থেকো সুস্থ থেকো, রাধে রাধে। আমি বাজার থেকে এসে জামাটা পর্যন্ত ছাড়তে পারিনি, দেখেছো, সোজা চলে এসেছি মাছ ছাড়ার জন্য। তো ফিশটাকে ছেড়ে দিলাম, এখন চলো জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুই, ফ্রেশ হই। আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, রাধে রাধে।